সব কিছু একসাথে কি সুন্দর লাগছে দেখুন। মশলাটা প্রায় ভাজা কমপ্লিটই, তো এখন ভাতটা অল্প অল্প করে দিই। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন যেমনটা বলছিলাম ওই কাজটা করবো এখন, আর তারপরে যাবো মান্ডিতে গিয়ে ওই ভাতগুলো যেগুলো আছে ওই ভাত রয়েছে বলে কিছু, তো ওই ভাতগুলোকে মানে ফ্রাই করব। ডিম লাগবে, আর কি লাগবে, পেঁয়াজ কলি লাগবে, পেঁয়াজ দিব, কালো জিরা তো আছেই না, আর লাগবে মটরশুঁটি। ওটাকে দিয়ে একটা মানে ব্রেকফাস্টটাকে বানাবো, তা সঙ্গে থাকবেন। তা আজকে কিন্তু কুয়াশা অনেক, মানে চারিদিকে দেখুন, এই যে কুয়াশাটা ব্যাপক পড়ছে আজকে। কালকে রাত্রের থেকেই কুয়াশা ছিল, কিন্তু ঠান্ডাটা সেরকম নেই। মানে আমাদের একটা কম্বল রয়েছে, মোটা কম্বল, ওই কম্বলটা কালকে মনে হয় রাত্রেবেলা যে কয়েকবার মানে গা থেকে নিচে ফেলে দিয়েছি, মানে গায়ে রাখা যায় না এরকম, মানে গা ঘেমে যায়। গরম পড়ছিল আবার এদিকে, গা মানে ঘরে গরম লাগছিল, আর কুয়াশা এদিকে ফাটাফাটি। তাহলে শুরু করা যাক। এই জায়গাটা করবো আজকে, মানে এই জায়গাটুকু, এই কলের পার থেকে দেখা যাক কতটুকু করা যায়, আর ওই সাইডের মাটিটা কাটবো। বন্ধুরা, ফাইনালি কাজটাকে শেষ করলাম। এটা আমার কাছে একটা বড় কাজ ছিল, তো যেহেতু করি না এইসব কাজ, তো এটা আমার কাছে বড় ছিল, আর কার কাছে কি হয়, কিন্তু জিনিসটাকে অল্প অল্প করে শেষ করলাম, এটাই আর কি। মানে যদি আপনারও এরকম হয় যে কোনো কাজের জন্য আপনার হয়তো সমস্যা কোনো পড়ে আছেন, ওই কাজটা করলে হয়তো সমস্যাটা সমাধান হবে, তো শুরুই করছেন না কাজটা, তার সমস্যাটা সমাধান হবে কীভাবে? আগে শুরু করুন, তারপর কাজটা আস্তে আস্তে কাজটা ইজি হবে। তো আমিও করলাম, একদিনে তো সম্ভব ছিল না, আমি যদি ওইভাবে ফেলে রাখতাম কাজটা হতো না। তো 3-4 দিন হোক করলাম, কমপ্লিট করলাম কাজটা আজকে। এই পাশেও কাটলাম, ওই পাশেও কিছুটা দিলাম মাটি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও অনেকটা মাটি কাটলাম। আপাতত ওই রাস্তার থেকে ওই কলপার পর্যন্ত যদি বৃষ্টি হয় তাহলে অসুবিধা হবে না, এদিকে যাতায়াত সমস্যা হবে না, জলটা এদিকে থাকবে। তো সেটা কাটার পরে স্নান করে নেবো একবারে, আজকে সকালে স্নান করবো, কারণ এখন গা গরম আছে, অসুবিধা হবে না। তারপরে তো বললামই রান্নাঘরে রান্না করব, ঠিক আছে। তো এই ঠান্ডার দিনে স্নান করা তো ভীষণ কঠিন কাজ, ওটা শেষ করলাম সকাল সকালই। এখন যাই মান্ডিতে গিয়ে এই খরচাগুলো আনি। খরচা বলতে ওই যে ভাত ফ্রাই করবো, এক্সট্রা কিছু লাগবে আরও, মটরশুঁটি, আর হলো পেঁয়াজ কুলি, আর হলো ডিম দুটো আনবো, আর হচ্ছে হলো কয়েকদিন থেকে মাছ খাওয়ায় না, তো দেখি কী মাছ পাওয়া যায়, মাছ নিয়ে আসি করে, তো মাছটা নিয়ে আসি। আর সরস্বতী পূজা নাকি আজকেও আছে, কালকেও আছে, তো আমরা যাবো কালকে ঘুরতে, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। কালকে অনেক জায়গাতে যাব, অনেক জায়গা বলতে মানে কুচবিহার রাজবাড়ি যাওয়ার কথা আছে, তারপরে এমজেএন পার্ক, কুচবিহার এমজেএন পার্ক,
আর আশেপাশে দেখি দিনহাটা হয়ে গেলে দিনহাটার কলেজটাতে ঢুকবো, দেখা যাক। মাছ না হলো আর যেগুলো জিনিস লাগে দেখি এখন এটা বানাই। তা এখন বাজলো 10:30টার বেশি, ওই যে চৌকা এখনও ধরাতে পারিনি, কারণ বাড়িতে আসার পরে দেখলাম মৌসুমি স্নান করার পরে আর বাড়ির কাজ করার পরে ও মানে ঠাকুর ঘরে গেল, ঠাকুর পূজা করলো, তারপরে এসে এখন এই যে কাটছে। 10:30টা একটু বেশি বাজে। ওই গাজর দিবে নাকি? গাজর, হ্যাঁ, পেঁয়াজ কলি, মটরশুঁটিগুলো আমি ছুলি, আর হচ্ছে হলো পেঁয়াজ, আদা, এই যে এতটুকু আদা আর একটা রসুনের কোয়া, ওটাকে একদম মানে থেতো করে একদম জল টাইপের করে অল্প হালকা দিলে যেটা সেন্টটা ভালো হবে ওইটা কাটো। আর ডিম দুটো যে আছে, ডিম দুটাকে একটা বাসনের মধ্যে গলে ওটা প্রথমে দিতে হবে তেলে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটো। তাহলে কড়াই তো লাগবে। কড়াই আছে, ঠিক আছে করো। চৌকাটা ধরানো লাগবে না? তো এই যে কাটাকাটি কমপ্লিট, পেঁয়াজ, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ কলি আর এই যে ডিমটাকে গুলিয়ে নিলাম, আর ওখানে ভাতটা আছে। আগে ডিমটাকে ভাজবো, ভেজে এক্সট্রা করে রাখবো, তারপরে ভাতের সাথে দেবো। ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে ভাজলাম, এখন এই সবজিগুলোকে আগে ভাজি। পেঁয়াজ দিলাম আর এই অল্প একটু আদা রসুন জলের মতো এটা বাটা হালকা একটু দিয়ে দেবো। এটা কমপ্লিট। আর কালকে সবজি ছিল, ওই সবজি গরম করা লাগবে, গরম করা লাগবে না, এটা গরম আছে। ওইদিকে এখন খাওয়া দাওয়া করি। এতগুলো খাওয়ার তো নিয়ে বসলাম, এখন বিকালবেলা খিদে আজও কখন পায় দেখা যাক। সকালের খাওয়া তো খেলাম 12টার সময়, এখন আবার দুপুরের যে কখন হবে জানি না, কিন্তু শুরু হয়ে গেল দুপুরের আয়োজন। ওইখানে মৌসুমি সব রেডি করছে, আর এখানে ভাত চড়ানো হলো, মাছগুলোকে এখানে কাটা হচ্ছে। এখন বাজছে 2টার মতো, অল্প ঘুমাইছিলাম, মৌসুমি রান্না বান্না শেষ, এখন একটু খাওয়া দাওয়া করি, তারপরে আর একটু কাজ নিয়ে বসবো। ওই মৌসুমি নিয়ে আসলো কি আলু মাখা, তারপরে আলু ফুলকপির রসা, আর এটা পোস্ত বাটা সর্ষে দিয়ে ভাত। ঠিক আছে, তোমরা? আমার কাজ আছে, এখানে চৌকা বসার আছে, বাসন মাজা, অনেকগুলো বাসন আছে, বাসন মাজার আছে। তাহলে 2টা বাজে, এখন কম খাবা? 2:30। এখন বাজছে 5টা। মৌসুমি এখন ঘুম থেকে উঠলো, আর আমি যাই একটু চপ আনতে, মানে ওই চপের দোকানটা যে বলছিলাম বাড়িতেই দোকান দেয়, ওই চপের দোকানটা যাবো চপ আনতে। বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা নেই, তো হেঁটেই যাবো। তাহলে কী চপ আনবো? আনো কি আনো? বেগুনি, বেগুনি আর বড়া। বড়া আর মিট চপ নিই। ঠিক আছে। চপ তো নিতে যাচ্ছি, দোকান যেন খোলা থাকে। ওই লোকটা কিন্তু ডেইলি দোকান করে না, মাঝে মাঝে বন্ধ রাখে। কী বার বন্ধ এখন ঠিক মনে নেই, যাই দেখি। আমার ওই ফেভারিট প্লেসে, এখান থেকে ওই ভিউটা, নাইট ভিউটা এরকম কিছুটা। তো চপের দোকান তো খোলা পেলাম, চপও নিলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি। 2 কিলোমিটার এসেছিলাম হেঁটে, তো এখন আবার যাব 2 কিলোমিটার বাড়িতে। এখানে 2 কিলোমিটার দূরে দোকানটা। তো
তো এই যে কিছুটা নাইট ভিউ, ওই পাশে বাংলাদেশ, এ পাশে ইন্ডিয়া। এই যে রাত্রিবেলা কিছুটা এরকম। তো এই আনলাম, এটা হচ্ছিল বেগুনি, আর এটা হলো মিট চপ, আলুর চপ আর পকোড়া। অল্প অল্প ঠান্ডা হচ্ছে গো। ঠান্ডা হয়েছে মানে ঠান্ডা হয়েছে, গরম করে চলবে, তেলটা বেশি থাকে তখন, গরম থাকে। তো মাকে দাও। তো এখন বাজছে 8টা, আমরা খাওয়ার নিয়ে বসলাম। আর আমরা তো তাড়াতাড়ি খাই জানেনি, আর আজকে তো তাড়াতাড়ি খাচ্ছি, প্লাস আজকে তাড়াতাড়ি ঘুমাবো, কালকে আছে সরস্বতী পূজা। এই যে ভাত নিয়ে বসলাম। আজকে মেনুগুলো দেখুন, এটা তো বিকালে দেখালামই। আর কালকে সরস্বতী পূজা আছে, কালকে যাব কুচবিহারে ঘুরতে। কুচবিহারে রাজবাড়ি যাওয়ার কথা আছে, MJN পার্কে যাব, আর যাব হচ্ছে NN পার্ক। ওটা NN পার্কে যাব। আর হচ্ছে হলো যদি সময় থাকে তাহলে দিনহাটা কলেজে ঢুকবো, দিনহাটা কলেজে গিয়ে ওখানে দেখাবো। আর হচ্ছে ফেরার পথেই ঢুকবো তোমার দিদির বাড়িতে, ওর দিদির বাড়িতে ঢুকবো ফেরার পথে। আর দেখি কোথায় যাই, তো সঙ্গে থাকবেন। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।